হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এবারের ঈদে সাকিব খান আসছে বরবাদ নিয়ে, কিন্তু অপোনেন্টে যে রয়েছে আফরান নিশো, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না। একটা গ্রেটেস্ট রাইভালরি হতে চলেছে। ক্রিকেট জগতে যেরকম ইন্ডিয়া পাকিস্তান একটা গ্রেটেস্ট রাইভালরি বলেই আমরা দেখি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে যদি গ্রেটেস্ট রাইভালরি হয় তাহলে দিন ভার্সেস জিৎ এখনকার সময়, এবং বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে সাকিব খান ভার্সেস আফরান নিশো। আফরান নিশো যদিও 2 নম্বর সিনেমা আসতে চলেছে, বাট সে নাটকের জগতে তার আলাদাই পপুলারিটি রয়েছে, যার জন্য তার ফার্স্ট সিনেমা সেটাই ব্লকবাস্টার হয়ে গেছে, এবং যার জন্য মানুষের বা দর্শকের মনে এত জায়গা করে নিতে পেরেছে আফরান নিশো। আর তার জন্যই এটা একটা গ্রেটেস্ট রাইভালরি হয়ে গেছে। আর আপনারাই দেখেছিলেন যে সুড়ঙ্গ যখন মুক্তি পায়, আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাটা উল্টো দিকে মুক্তি পেয়েছিল খুব সম্ভবত সাকিব খানের প্রিয়তম সিনেমাটা। দুটো সিনেমায় বাংলাদেশে খুব ভালো ব্যবসা দিয়েছে, দুটোই রমরমিয়ে চলেছে, ভালো সাকসেসফুল হয়েছে দুটোই সিনেমা। বাট যেটা আমাদেরকে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমা। তার প্রথম সিনেমা যে এসে এত সুন্দর বক্স অফিস কালেকশন দেবে বা এটা একরকম বাজিমাত করবে, এটা কেউ কিন্তু ভাবতে পারেনি। তো অবশ্যই সেটা আমাদের কাছে সারপ্রাইজ ছিল, এবং তবে থেকে একটা গ্রেটেস্ট রাইভালরি হয়ে দাঁড়িয়েছে। কারণ সেই সময় সাকিব খানের ফ্যানেদের মধ্যে এবং আফরান নিশোর ফ্যানেদের মধ্যে যে লড়াইটা আমরা দেখেছি, যে সোশ্যাল মিডিয়া লড়াই বলো বা বিভিন্ন জায়গায় বা সিনেমা হলের বাইরে যে ক্ল্যাশ আমরা দেখেছি, ওটা জাস্ট মানে কি বলবো, বাংলা সিনেমাতে খুব কমই দেখা যায়, আবার নতুন ভাবে দেখতে পাচ্ছি আমরা, তো এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন যে আপডেটটা আমরা কথা বলবো, ঈদে সাকিব খানের বরবাদ আসছে, তার আপডেট, তার টিজার এসে গেছে, তার বিভিন্ন আপডেট নিয়ে আমরা কথা বলেছি। বাট অপোনেন্টে যে সিনেমাটা রয়েছে বা অপর দিকে যে সিনেমাটা রয়েছে দাগি, তার একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে এখন আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে দাগির টিজার কালকেই পেতে চলেছে আমরা, আগামীকাল রিলিজ করবে 3টের সময়, দুপুর 3টে আমাদের ইন্ডিয়ার টাইম, খুব সম্ভবত 3টে, বাংলাদেশের টাইম হয়তো একটু আগে হবে, 2:30 হবে। সো দেখা যাক যে এই টিজারটা কেমন হয়। খুবই এক্সাইটেড সিরিয়াসলি, মানে আমরা এই সিনেমার মধ্যে আফরান নিশোকে একজন আসামির চরিত্রে দেখতে পাবো আর কি। যেহেতু দেখবেন যে অ্যানাউন্সমেন্টটা, তারা যে পোস্টারটা এনেছে আর কি, দাগের টিজার কালকে আসবে, যা অ্যানাউন্সমেন্টটা তারা এসেছে সেখানে লেখাই আছে যে একবার জেলের দাগ যার লেগেছে সে কিন্তু সারা জীবনের মতো দাগই হয়েছে, এরকমই একটা কিছু লেখা রয়েছে। তো অবশ্যই আমরা একজন আসামির চরিত্রে পাবো, এবং লুকটাকেও কিন্তু ঘ্যামা দেওয়া হয়েছে, মানে দাগি সিনেমার মধ্যে আফরান নিশোর লুকটা, বড় বড় চুল এবং অসাধারণ একটা গেট আপ রয়েছে আর কি। আর আফরান নিশো যেরকম অভিনেতা, সে জাস্ট নামিয়ে দেবে এই চরিত্রটাকে সিরিয়াসলি, মানে মানুষের মনে, দর্শকের মনে জায়গা করে নেবে এই লোক। আবারও সুরঙ্গের পর আরো একটা নতুনত্ব আমরা পেতে চলেছি আফরান নিশোর কাছ থেকে। সো আমরা খুবই এক্সাইটেড, আর এটা একটা অবশ্যই ঈদে একটা গ্রেটেস্ট রাইভালরি হবে দাগি এবং বরবাদের মধ্যে। ডেফিনেটলি আরো কয়েকটা সিনেমা রয়েছে, বাট এটা হবে একটা গ্রেটেস্ট রাইভালরি। তো দেখা যাক যে দাগি কেমন পারফর্ম করে এবং উল্টো দিকে বরবাদ কেমন পারফর্ম করে। বাট আফরান নিশোর এই কাজটা নিয়ে সত্যি খুব এক্সাইটেড। তো বন্ধুরা, এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।